নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ আজ সকাল থেকে দেখা যাচ্ছে মেঘ রোদের লুকোচুরি খেলা, কিন্তু তার মধ্যেও অস্বস্তি, ভ্যাপসা গরম। কিন্তু এই ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলতে আবার মাঝে মধ্যে বৃষ্টিও পরিলক্ষিত হচ্ছে। গতকাল রাত এবং আজ সকালে ভারী বৃষ্টির পর আগামী 24 ঘন্টায় আর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, আমি শুরুতে রাজ্যের আবহাওয়ার যাওয়ার আগে আমি দেশের আবহাওয়ার কথাই মধ্যে বলছি, কারণ বিশেষ করে দেশের আবহাওয়া কেমন রয়েছে তার উপরে নির্ভর করে। আর ইতিমধ্যেই দিল্লির মৌসুম ভবন যে আপডেট দিচ্ছে, বিশেষ করে হাওয়া অফিস বিভাগের সূত্রে যে খবর আমরা পাচ্ছি, বঙ্গোপসাগরের যে উপর নিম্নচাপটি তৈরি হয়েছিল তা কিন্তু আস্তে আস্তে তার শক্তি হারাতে শুরু করেছে। অর্থাৎ সেটি ক্রমেই তোমার উত্তর পশ্চিম হয়ে সেটা ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে। আর অন্যদিকে সক্রিয় রয়েছে তোমার মৌসুমী অক্ষরেখা, আর যার প্রভাবে এখন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে। আর এর ফলে তৈরি হচ্ছে তোমার বৃষ্টির মতো অনুকূল পরিস্থিতি। আর বিশেষ করে পূর্বাভাস অনুযায়ী বলতে পারি যে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পাশাপাশি তার যে সংলগ্ন অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিম উপকূলে সেটা ঝড়ো হাওয়া বইতে শুরু করবে। আজকের দিনে দাঁড়িয়ে সেই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাবে। বিশেষ করে সেই সময়টাতে হাওয়ার যদি গতিবেগ বলতে হয় তাহলে সেটা পার ঘন্টাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে থাকবে। আর দমকা হাওয়ার সঙ্গে 60 কিলোমিটার বেগে সেটা দমকা হাওয়া পৌঁছতে পারে, যার ফলে সেই সময়টাতে সমুদ্র উত্তাল থাকার কথা বলা হচ্ছে। আর অর্থাৎ বলতে পারি যে এই নিম্নচাপ আপাতত ঝাড়খণ্ডের আকাশ দখল করতে শুরু করেছে। আর নিম্নচাপ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ এর মধ্যে রেহাই পেল। আপাতত কিন্তু বৃষ্টির অনুকূল ছাপ থাকবে, এমনই পূর্বাভাস দিল্লির মৌসুম ভবনের। এবার আসছি রাজ্যের ক্ষেত্রে। রাজ্যে কিন্তু আমরা দেখেছিলাম বিগত কয়েকদিন ধরে একটা টানা বর্ষণের চাপ, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু তার ব্যতিক্রম হবে না, কারণ মৌসুমী অক্ষরেখা যেমন যেহেতু দেশে সক্রিয় রয়েছে, সেই জায়গায় আমাদের রাজ্যে মৌসুমী বায়ুটা কিন্তু অত্যন্ত পরিমাণে সক্রিয় রয়েছে। আর এর ফলে বৃষ্টির একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আজকের দিনে 3টি জেলাতে, রয়েছে সিপাহীজলা, রয়েছে গোমতী জেলা, এছাড়া রয়েছে সাউথ ডিস্ট্রিক্ট। এই 3টি জেলাতে প্রকোপ আনবে 7 থেকে 11 সেন্টিমিটার তোমার বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হচ্ছে। আর বিশেষ করে বজ্রপাতের জন্য হলুদ সতর্কবার্তা। এই 3টি জেলা তো বজ্রপাতের তালিকাতে রয়েছে। এছাড়া আরো বাকি যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিও কিন্তু বজ্রপাত থেকে খুব একটা আশঙ্কা এড়িয়ে যাওয়া যাচ্ছে না, কারণ বজ্রপাত হতে পারে, মেঘের গর্জন হতে পারে, তাই প্রত্যেকের জন্য সতর্ক থাকে এই পূর্বাভাস রাজ্যের আবহাওয়া দপ্তর দিচ্ছে। পাশাপাশি আগরতলার ক্ষেত্রে যদি বলতে হয়, হঠাৎ করে তোমার মেঘে রোদ্রে লুকোচুরি খেলা লক্ষ্য করা যাচ্ছে। কখনো বা রোদ, কখনো বা মেঘে কালো হয়ে কেটে যাওয়া, কখনো বা ঝমঝমিয়ে বৃষ্টি নামা। রাজধানী আগরতলাতে আপাতত সন্ধ্যা পর্যন্ত যে আপডেট, তাতে করে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে, তবে সেটা মাঝারি বৃষ্টিপাতই হবে কিছুক্ষণের জন্য, তারপর আবার সেটার সাময়িক আর হঠাৎ করে থেমে যাবে। তবে তারই মধ্যে বলছি তাপমাত্রার কথা, কারণ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 32.7 ডিগ্রি সেলসিয়াস থাকবে বলেই খবর। যেটা গতদিন আমরা দেখেছিলাম প্রায় 34 ডিগ্রির উপর ছাড়িয়ে গেছে, সেটা আজকে কিন্তু বৃষ্টির কারণে একটু হলেও তাপমাত্রাটা নিম্নমুখী হচ্ছে। যদিও তোমার তাপমাত্রা তোমার সার্বিক থেকে +0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। অন্যদিকে রাতের তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম, আর যেটা স্বাভাবিকের থেকে +1.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। পাশাপাশি আগামী 24 ঘন্টার ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে একইভাবে 32 ডিগ্রির ঘরেই থাকছে সর্বোচ্চ তাপমাত্রা, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকছে তোমার 27.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে আর্দ্রতার জন্য অস্বস্তি রীতিমতো বজায় থাকবে। 94% হতে পারে সর্বোচ্চ, আর সর্বনিম্ন আর্দ্রতা 57% থাকবে। ধন্যবাদ। অর্থাৎ আজ রবিবার ছুটির দিন এবং আজকের ছুটির দিনেও কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা আগামী আরো কয়েকটা দিন থাকবে, এমনটাই কিন্তু বলছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।